আমি যখন 8 মাসের গর্ভবতী তখন আমার মা আমার শাশুড়িকে এসে বলল, বেআইন আপনি তো বুড়ো মানুষ, তার উপরে বাতের রোগী। আমি বলছিলাম কি এই মেয়েকে আমার সাথে আমাদের বাড়িতে নিয়ে যাই, ওর তো এখন 8 মাস চলছে, একেবারেই ডেলিভারি করে নাতি নাতকুর সহ নিয়ে আসবেন। এ কথা শুনে আমার শাশুড়ি বলল, আমি বাতের রোগী হলেও যতটুকু পারি বউয়ের সেবা যত্ন ততটুকুই করি। এই অবস্থায় ওকে ওর বাপের বাড়িতে পাঠালে সমাজের লোক কি বলবে বলুন তো? আমার মা বলল, আমার মেয়েকে আমি নিয়ে যাব, এতে সমাজের লোকের কি বলার আছে বলুন? আমার শাশুড়ি মা বলল, আচ্ছা ঠিক আছে, আমার ছেলে আসুক, ওকে আগে বললেন। শাশুড়ি হতে পারি, ও তো স্বামী, ওরও তো মতামত থাকতে পারে। এমন সময় আমার স্বামী অফিস থেকে চলে আসলো। আমার স্বামী ডাইনিং রুমে আমার মাকে দেখে সালাম দিয়ে আমার মায়ের সাথে কথা বলে রুমে আসলো ফ্রেশ হতে। আমি আমার স্বামীকে দেখে বললাম, বাচ্চাটা তোমার মতো দুষ্ট হবে? আমার স্বামী বলল, কেন? আমি বললাম, কতক্ষণ পর পর পেটে লাথি মারে। আমার স্বামী হাসতে হাসতে বলল, আমাদের সংসারে মেশি আসতে চলেছে। আমার স্বামী বলল, তোমার মা কখন আছে? আমি বললাম, দুপুরের পরে। এমন সময় আমার মা রুমে আসলেন, তারপর আমার স্বামীকে সবকিছু খুলে বলেন। এই অবস্থাতে আমার আদর যত্নের প্রয়োজন। আমার স্বামী সব কথা শোনার পর বলল, আমার মা কি বলেছে? আমার মা বলল, উনি সব দায়িত্ব তোমার উপর ছেড়ে দিয়েছে। আমার স্বামী বলল, ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন তাই করেন, তবে আজকের রাতটা এখানে থেকে কালকে সকালে ওকে নিয়ে যান। আমার মা আবার বলল, বাচ্চা কাচ্চা হয়ে গেলে তুমি ওকে নিয়ে এসো। এর পরের দিন সকালবেলা আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমার মায়ের কাছে আসার 2 দিন পরে আমার মা স্ট্রোক করে, মায়ের বাঁ দিক অপস হয়ে গেল। আমার মা আমাকে নিয়ে আসলো আমার দেখাশোনা করার জন্য, আর এখন আমি মায়ের দেখাশোনা করতেছি। এমন সময় দরজা কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুলে দেখলাম আমার স্বামী এসেছে। আমি ওকে বললাম, কাল থেকে মা শুধু তোমার কথাই ভাবছে। মা কোথায়? আমি বললাম, মা বেডরুমে শুয়ে আছে। এরপর বললো, বাবা এখনো অফিস থেকে আসেনি? আমি বললাম, বাবা 2 দিন যাবত অফিসে যাচ্ছে না, তুমি আসবে বলে ভালো মন্দ বাজার করতে গিয়েছে। আমার মায়ের রুমে চলে আসলাম। আমার মা আমার স্বামীকে দেখে কান্নায় ভেঙে পড়লো। মা বলল, বাবা তুমি এসেছো, আল্লাহ তাআলা আমাকে একটি মেয়ে দিয়েছে। সাইমা আমার নিজের মেয়ে হলো, তুমি আমার নিজের ছেলের মতো। আমার যদি কিছু হয়ে যায় তোমরা তোমার শ্বশুরকে ওখানে নিয়ে যেও। স্বামী বলল, মা আপনি এত অলক্ষণী কথা বলেন না, উন্নত চিকিৎসা হলে আপনি সুস্থ হয়ে যাবেন। সাইমা, জামাই অনেক দূর থেকে এসেছে, জামাইকে নাস্তা পানি দাও। আমি আমার স্বামীকে নিয়ে ডাইনিং টেবিলে চলে গেলাম। ডাইনিং টেবিলে নাস্তা করতে করতে আমার স্বামী আমাকে বলল, সন্তান জন্মের পর পর তুমি আমার সাথে চলে যাবে। আমি বললাম, বাবা সারাদিন চাকরি নিয়ে ব্যস্ত থাকে, ছোট ভাই ভার্সিটি টিউশনি নিয়ে ব্যস্ত থাকে, মাকে দেখার মতো কেউ নেই। এই অবস্থাতে মাকে একা রেখে আমি কি করে তোমাদের বাড়িতে যাই? আমার স্বামী রেগে গিয়ে বলল, কি বলতে চাও তুমি? আমি বললাম, মা একা একা উঠতে পারলে বসতে পারলে আমি চলে যাব। আমার স্বামী বিরক্ত হয়ে বলল, তোমার মা স্বাভাবিক হতে এখনো 6 মাস লাগবে। আমি বললাম, এতদিন লাগবে না, ডাক্তার বলেছে 2 মাসে সুস্থ হয়ে যাবে। আমি যাইনি বলে সে রেগে পরের দিন সকালে বাড়িতে চলে যায়। তাদের বাড়িতে ঢুকতেই দেখতে পেল তার ছোট ভাই ডাক্তার নিয়ে যায়। ডাক্তার আমার স্বামীকে দেখে বলল, তোমার মায়ের অবস্থা বেশি ভালো না, ওনার সেবা যত্ন করার জন্য একজন মহিলার দরকার। এই কথা শুনে আমার স্বামী আমাকে নিতে চলে আসলো। আমার মা সেদিন বাচ্চাদের মতো কাঁদলো আর বলল, মা তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি মরে যাব। আমিও কেঁদে বললাম, মা গো, মেয়েদের জীবন এমন কঠিন কেন? নিজের মাকে ফেলে কেন চলে যেতে হয়? আমি যেমন আমার মায়ের কথা ভাবছি, আমার স্বামীও তেমন তার মায়ের কথাই ভাবছে। অবশেষে আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমার স্বামীর বাড়িতে। তিনি কিছুটা সুস্থ হলেন, তিনি আগে থেকেই সুস্থ। আমি আমার স্বামীকে বললাম, তুমি আমার মায়ের কাছে যেতে দাও, জানো তো আমার মায়ের শরীরটা খুব খারাপ। এই কথা শুনে আমার স্বামী চেঁচিয়ে বলল, আমার মা সুস্থ না হওয়া পর্যন্ত তুমি কোথাও যেতে পারবা না। আমি কিছু না বলেই চুপ করেছিলাম। বেশ কিছুদিন পর আমার ফুটফুটে একটা ছেলে সন্তান হয়। ছেলে সন্তান হওয়ার 7 দিন পর আমার বাবা ফোন দিয়ে বলল, বাবা তোমার মা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। এই কথা বলে বাবা হাউমাউ করে কেঁদে উঠলেন।